না পাথরের প্রোফাইলটা খুললে দেখা যায় ভালো। না ভক্ত আমারটাতে দেখাবে। আপনার আপনার মোবাইল থেকে হচ্ছে তো? দেখাচ্ছে না লাইভ। তাই কই পাথরের মোবাইলে দেখা যাচ্ছে কই? হ্যাঁ সব করে এসছে এই যে হ্যাঁ আসছে। হ্যাঁ ওরা শুভ সন্ধ্যা লিখেছে। শুভ সন্ধ্যা। সপ্তক গ্রুপের পক্ষ থেকে আজ আমরা কিছু রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সঙ্গীত এবং কথায় আপনাদের সামনে আমরা আজকের সন্ধ্যাটা থাকছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী পার্থ চক্রবর্তী, আমি আছি সঞ্চালনায় সুপ্রীতিশ নন্দী। আপনারা আমাদের সামনে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফটোটা দেখছেন, ছবিটা দেখছেন, সেটা আমাদের আসানসোলের বিখ্যাত শিল্পী অভিজিৎ রায়চৌধুরীর আঁকা। ওনার সুযোগ্য সন্তান অনুজিৎ রায়চৌধুরী পার্থদাকে এটা প্রেজেন্ট করেছেন। আমি গানে যাওয়ার আগে এই ছবিটা সম্পর্কে আপনার সাথে একটু যদি বলেন, তারপরে আমরা গানে অনুজিৎ মানে ওনার তো অনেক গুণ ছিল, মানে সে আর বলার নেই। অনুজিৎ তো একে তো খুব ভালো ফুটবল প্লেয়ার, তার মধ্যে আবার মানে এখন তো অসাধারণ এসরাজ বাজায়। তো চলো আমরা ঠিক আছে, আমরা গানে আসি। আপনাদেরকেও অনুরোধ, আপনারাও আমাদের সাথে থাকুন এবং কোনো পছন্দ থাকলে আমাদেরকে অবশ্যই অনুরোধ করবেন, আমরা রাখার চেষ্টা করব। আমরা গানে মোটামুটি কেউ এসছে দেখো না। হ্যাঁ পাঁচজন আছে কি? দিদি এখনো দেখা পাওয়া যায়নি। এদিকে শেয়ার করে দিন নাহলে। এমনিও দেখ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়া, ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার, স্তবের বাণীর
আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপন আখি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপন আখি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসন আপন মনের একটি কোনায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসন আপন মনের একটি কোনায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। আমরা যুগের সঙ্গে কীরকমভাবে মানিয়ে নিই। আমরা জাস্ট 2020 সালের আগে আমরা এরকম ভাবতেই পারতাম না যে এইরকম ঘরে বসে গান করা যায়, ঘরে বসে মানুষকে মানে রবীন্দ্রনাথ বা হচ্ছে তার সৃষ্টি কৃষ্টিকে জানানো যায় এত সহজ উপায়ে। আমাদের অনেক হারিয়েছি আমরা, যেমন 2020-তে করোনার ইয়েতে। কিন্তু আমরা সেই সময়ই বিভিন্ন গ্রুপ এরকম আমরা পেলাম, সাংস্কৃতিক সামাজিক গ্রুপ, যারা হচ্ছে এই ধরনের কাজগুলো লাগাতার চালিয়ে যায়। সেরকমই সপ্তক গ্রুপ, এর আগেও আমরা সপ্তক গ্রুপে এসছি। তো এরকম সেইটাই আর কি বলা, যে আমাদের প্রত্যেকটা ইয়ের কিছুটা পজিটিভ আছে, কিছুটা নেগেটিভ আছে। সপ্তক গ্রুপকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের সাথে আছেন কৃষ্ণা চক্রবর্তী, পম্পা নন্দী আছেন, মৌ মহুয়া আছেন, সোনালী রায় আছেন, অন্নপূর্ণা রায় আছেন। মৌ মহুয়া একটা গানের রিকোয়েস্ট আছে ভরা থাক স্মৃতিসুধায়। লিলিদি আছেন, লিলিদির গানটা দিয়েই শুরু করা হয়েছে। আমরা গান শুরু করে দিচ্ছি, সেই সময় লিলিদি উপস্থিত হতে পারেননি। যাই হোক, লিলিদির গান দিয়েই আমাদের আজকের সন্ধ্যেটা শুরু হয়েছে। আছেন মিতা গুহ, ডলি বোস আছেন, আচ্ছা, পঙ্কজ কুমার সেন আছেন। ঠিক আছে, আপনারা সাথে থাকুন এবং আপনাদের অনুরোধ করুন, আমরা রাখার চেষ্টা করব। আমরা পরবর্তী গানে ফিরি আবার। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে
তোমারও দুখানি নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে। দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে। নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। বাহির আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আখিতে আখিতে আখিতে। ভাষা হারা মম বিজন রোদনা প্রকাশের লাগে করেছে সাধনা। ভাষা হারা মম বিজন রোদনা প্রকাশের লাগে করেছে সাধনা। চিরজীবনের বাণীর বেদনা মিটিল দোহার নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। তিনি বলতেন, প্রাণে গান না থাকলে গানেও প্রাণ থাকে না। খাতা দেখে গান গাওয়ার প্রচণ্ড বিরোধী ছিলেন। ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের শিষ্য, তার কাছেই গান শেখা। গত 14ই জানুয়ারি আমরা এমনই একজন শিল্পীকে হারিয়েছি, অর্ঘ্য সেন। আমরা যারা সঙ্গীত জগতে বিচরণ করি আমাদের প্রত্যেকের কাছেই অর্ঘ্য সেন প্রণম্য ব্যক্তি। আমরা তাকে শ্রদ্ধা জানাই। আমি পার্থদাকেও অনুরোধ করব তার স্মৃতির প্রতি একটা না নিশ্চয়ই শ্রদ্ধা জানিয়ে একটা। তাহলে ভরত স্মৃতি সুদাই গাই। হ্যাঁ রিকোয়েস্ট ছিল। হ্যাঁ রিকোয়েস্ট আছে, মহুয়ার রিকোয়েস্ট আছে। আচ্ছা করো। এই হয় খুঁজে পাওয়া একটা। আমি ধরো এই যে পেয়েছি। তা প্রণাম জানাই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। না, শুধু রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলাটা ঠিক নয়, অনেক ধরনের গান উনি গাইতেন। বিশেষ করে কান্তকবির গান। আসলে শ্রদ্ধেয় দিলীপ রায়ের কাছেই ওনার প্রথম শেখা। তারপরে
পরবর্তীকালে অশোক তরু বন্দ্যোপাধ্যায় এবং তারপরে দেবব্রত বিশ্বাস হয়তো ওনার শেষ গুরু। মৌ একটা গান বলেছে, আমি সেই গানটা গেয়েই ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থা মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি ভরা থা বিষাদে অশ্রুজলে নীরবের মর্মতলে বিষাদে অশ্রুজলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী ভরা থা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থা যে লোকেই থাকুন অর্ঘদা খুব ভালো থাকুন। ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মালা সেন, ঝুমা চক্রবর্তী, মুগ্ধা সেনগুপ্ত, পরেশনাথ সেন আছেন। পরেশদা, আমার প্রণাম। আজকে তো বাজাবার কথা ছিল। আচ্ছা, উর্মি চ্যাটার্জি আছে, সৌরভ ব্যানার্জি আছেন, সুবীর রায় আছেন। লিখছেন শিল্পীকে শীতল শুভেচ্ছা জানাই, সাথে দিনের শেষে ঘুমের দেশে গানটির অনুরোধ। উর্মি চ্যাটার্জি আছেন। আচ্ছা, মল্লিকা চক্রবর্তী আছেন, রুদ্রদেব মুখার্জি আছেন, রূপা ঠাকুর আছেন। এই গানটি শোনার জন্য আছে আজ তোমারে দেখতে এলাম গানের অনুরোধ। ভীষণ জীবন্ত হয়ে উঠল গানের কথাগুলো আপনার উপস্থাপনায়। সৌরভ ব্যানার্জি আছেন, জ্যোতির্ময়ী মুখার্জি আছেন, অমল মাঝি আছেন, সুবীর দাশগুপ্ত আছেন,
যিশুদা যিশুদা সুবিধা আছে। যিশুদা সময় পেয়েছে, এটা একটা বিরাট যিশু আবার কি করছে? যিশুর খুব ফেভারিট শিল্পী অর্ঘ সেন। তাহলে আমরা আবার পরবর্তী গানে যাই। চল। প্রমোদে ঢালিয়া দিনুম, প্রমোদে ঢালিয়া দিনুম, তবু প্রাণু কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনুম, তবু প্রাণু কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনুম, চারিদিক চারিদিকে হাসি রাশি, আন সখী বিনায়ান প্রাণ খুলে কর গান, আন সখী বিনায়ান প্রাণ খুলে কর গান, নাচ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরি, তবু প্রাণু কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনুম, বিনা তবে রেখে দে গানার গাসনে, বিনা তবে রেখে দে গানার গাসনে, কেমনে যাবে বেদনা, কেমনে যাবে বেদনা? কাননে কাটাই রাতি তুলি ফুল মালা গাঁথি, কাননে কাটাই রাতি তুলি ফুল মালা গাঁথি, জোছনা কেমন ফুটেছে, তবু প্রাণু কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনুম, তবু প্রাণু কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনুম। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন, শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। বিচ্ছিন্নতাবাদী বিভেদকামী শক্তি যেভাবে এখন মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা আতঙ্কিত, আমরা আশঙ্কিত, চারিদিকে যুদ্ধের দামামা, আমরা সত্যি একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা বিরাজ করছি। ঠিক এমনই আছে, এইরকমই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাসঙ্গিক। তার মানবতা ছিল এক বিশ্বজনীন দর্শন। তার মতে সেই প্রকৃত মানুষ যে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারে। তিনি পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না, ব্রাহ্ম ধর্মের উপাসক ছিলেন, মূর্তি পূজার বিশ্বাসী ছিলেন না। তার কাছে মানুষই আসল ঈশ্বর, মানুষই ঈশ্বরের প্রতিচ্ছবি। বেশ, আচ্ছা, যিশুর গানটা গেয়ে দিই, কেননা এটা আবার অর্ঘ সেনের খুব বিখ্যাত গান। কিন্তু ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা,
ছিন্ন পাতা সাজাই তরুণী, একা একা করি খেলা। আনমোনা যেন দেখবালিকার, আনমোনা যেন দেখবালিকার, ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালি, কোন আনন্দে, যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালি, কোন আনন্দে, সকালে ধরানো আমের মুকুল, ঝরানো বিকাল বেলা, ছিন্ন পাতা সাজাই তরুণী, একা একা করি খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিন শেষে, তার হাতে দিন আমার ছন্দ, কোথা যায় কে জানে সে। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায়, যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায়, যেন যেন মোর সকলি হারায়, যেন যেন চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা। সুবীর দাশগুপ্তকে অনুরোধ, আপনার অনুরোধের গান গাওয়া হয়ে গেছে, আর চলে যাবেন না, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। না না, এ কি অত্যাচার। আছেন সুজিত পাঁজা মহাশয় আছেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা। তুমি কি কেবলই ছবি, তুমি কি কেবলই ছবি। মৌসুমী সরকার আছেন, মিতা মণ্ডল আছেন, শঙ্করী চক্রবর্তী আছেন, মলয়শ্রী রায় আছেন, আচ্ছা পঙ্কজ সেন তো আছেন। আচ্ছা, তাহলে সুদীর্ঘ গানটা আমি একটুখানি গাই। একদম, হ্যাঁ। তুমি কি কেবলই ছবি। তাহলে আমি সাতমোচনে ঢুকে পড়লাম আর কি। হ্যাঁ, সাতমোচন এবছর আপনাকে ছাড়বে না। অমলকান্তি বিশ্বাস লিখছেন, খুবই প্রিয় একটি গান উপহার দিলেন দাদা, ভীষণ ভালো লেগেছে গানটি। রীনা মুখার্জি আন্তরিক পরিবেশনা। একজন বেঙ্গালুর থেকে দেখছেন, নামটা কি? সৌরভ ব্যানার্জি বেঙ্গালুর থেকে দেখছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আমাদের সাথে যারা আছেন প্রত্যেককে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। এটা কিছুটা গাই, হ্যাঁ, মানে এই গানটা তুমি কি কেবলই ছবি। আচ্ছা, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল,
ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। পরে আরেকদিন পুরোটা গাইব। আমি সুজিতবাবুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছো বারে বারে, পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ ও বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তার, তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছ নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। আচ্ছা, ওই গানটা দেখি, তাহলে আমি সাপ মোচনটা শেষ করি। হ্যাঁ, জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মোরে মোরে। জাগরণে যায় বিভাবরী, যারু লাগে ফিরে একা একা, আখি পিপাসিত নাহি দেখা। যারু লাগে ফিরে একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি, মরি মরি জাগরণে যায় বিভাবরী। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবা নিশি ধরে, মরি মরি জাগরণে যায় বিভাবরী। আর ঠিক দুদিন পরে আমরা প্রত্যেকেই জানি 23শে জানুয়ারি 130তম জন্মদিবস সুভাষচন্দ্র বসু। আমরা শ্রদ্ধা জানাই। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরা আতঙ্কিত, আমরা আশঙ্কিত যে ভারতবর্ষকে যে অবদান তারা রেখে গেছেন, বর্তমানের যা পরিস্থিতি। আমি কিছুক্ষণ আগেই বললাম যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমাদের সাথে যিনি সঙ্গীত পরিবেশন করছেন, দীর্ঘকাল বিচারের
বিভিন্ন দায়িত্বে ছিলেন, বিচারক হিসাবে বিভিন্ন বহু বছর, বোধহয় 3 বছর অবসর গ্রহণ করেছেন, 4 বছর। যদি কিছু এ ব্যাপারে কিছু, যদিও আজকে এর বিষয় নয়, ওটা থাক। চলো আমরা মানে নেতাজির ইয়েতেই যাই। হ্যাঁ, নেতাজিকে তো মানে রবীন্দ্রনাথ যে নৃত্যনাট্যটি উপহার দিয়েছিলেন সেটা হচ্ছে তাসের দেশ, যেখানে মানে যৌবনের গান আর কি। তো তাসের দেশের আমি 2টো গান গাই। একটা তো হচ্ছে তাসের দেশের জাতীয় সঙ্গীত, মানে তুমি যদি তাসের দেশের লোক হও তোমাকে উঠে দাঁড়াতে হবে কিন্তু। চিড়েতন হরতন ইস্কাবন, চিড়েতন হরতন ইস্কাবন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়েতন হরতন ইস্কাবন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়েতন হরতন ইস্কাবন, কেউ বা উঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ বা উঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ শুয়ে শুয়ে ভুঁয়ে করে কাল করতন। চিড়েতন হরতন ইস্কাবন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়েতন হরতন ইস্কাবন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়েতন হরতন ইস্কাবন। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। বাঁধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। বাঁধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা, নাই পরিবর্তন। চিড়েতন হরতন ইস্কাবন, চিড়েতন হরতন ইস্কাবন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়েতন হরতন ইস্কাবন, চিড়েতন হরতন ইস্কাবন, চিড়েতন হরতন ইস্কাবন। তাসের দেশের এই গানটা পার্থদার গলা একদম পেটেন্ট, মানে আজকের দিনের শিল্পীদের খুব কম শুনি আর কি। তো আমাদের সাথে আছেন শুভ্রা সেনগুপ্ত, মিতা মণ্ডল আছেন, দীপিকা ভট্টাচার্য আছেন, নীরা দাশগুপ্ত আছেন, আছেন মধুমিতা জমিদার, স্বস্তি মুখার্জি আছেন, মধুমিতা আছে, হ্যাঁ জ্যোৎস্না ব্যানার্জি আছেন, আনন্দ মজুমদার আছেন। চলো। তবে মানে নেতাজির যে স্পিরিট আর কি, তার সঙ্গে যে গানটা যায়, তাসের দেশের শেষ গান, ওটাই গাই। ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাঙো বন্দি প্রাণ মন হোক উধাও, বন্দি প্রাণ মন হোক উধাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাঙো শুকনো গাঙে আসু
জীবনের বন্যার উদ্দাম কৌতুক শুকনো গাঙে আসু, শুকনো গাঙে আসু। জীবনের বন্যার উদ্দাম কৌতুক শুকনো গাঙে আসু। ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ও মা ভৈ, মা ভৈ, মা ভৈ। আমরা শুনেছি ও মা ভৈ, মা ভৈ, মা ভৈ। কোন নূতনের ডাক ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দাড় বেগে ধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাঙো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাঙো। চলো, অনেক হলো তো, আবার কি অনেক গুরুগম্ভীর আলোচনাও আমরা করেছি আজকের এটাতে। আমরা এবারে একটু রসিক রবীন্দ্রনাথে আসি, একটু মানে কিছু কথা আর কি। একদিন কবিগুরু একটা টেবিলের ওপর অনেকটা ঝুঁকে লিখছিলেন। ইতিমধ্যে ঘরে ঢুকলেন আরেক বিখ্যাত লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়, আমরা যাকে বনফুল বলে চিনি। রবীন্দ্রনাথের অবস্থা দেখে বনফুলের মায়া হলো। বললেন, এভাবে লেখা তো ঠিক না, এটা কষ্টকর। কোমরে ব্যথা অস্বাভাবিক নয়। আপনার কষ্ট হয় না? আজকাল তো কত রকমের চেয়ার বেরিয়েছে, সেগুলো তো সুবিধা মতো কিনে আনতে পারেন। রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন, জানি এ ধরনের সব চেয়ারই আমার আছে, কিন্তু সেগুলোতে লিখে শান্তি পাই না। ঝুঁকে বসে না লিখলে আমার লেখা ঠিক আসে না। আসলে কুজোর জল কমে গেছে, তাই উপর হয়ে লিখতে হয়। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি। কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি। কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আখি কোণে,
বসে বসে ভাবি, নিকম্পিত হৃদয়খানি তুমি আছো দুর্ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়েছে বকপাতি বেদনায় আমার, তারি সাথী আকাশে উড়েছে বকপাতি বেদনায় আমার, তারি সাথী আকাশে উড়েছে বকপাতি। বারে কো তোমায় শুধাবারে চাই, বিদায় কালে কি বলো নাই, বারে কো তোমায় শুধাবারে চাই, বিদায় কালে কি বলো নাই, সে কি রয়ে গেল গো সিক্ত জুথির গন্ধ বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন। হরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। বিসর্জন নাটকের মহড়া চলছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। রঘুপতির ভূমিকায় ছিলেন দীনু ঠাকুর আর জয়সিংহের ভূমিকায় ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। একটা দৃশ্য ছিল, জয়সিংহের মৃতদেহের উপর আছড়ে পড়বেন শোকার্ত রঘুপতি। বারবার দৃশ্যটার মহড়া চলছিল। দীনু ঠাকুর ছিলেন একটু মোটা স্থূল। মহড়ার বারবার তার ভার বহন করা রবির পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। একবার দীনু ঠাকুর বডি টাল সামলাতে না পেরে রবি ঠাকুরের উপর আছড়ে পড়লেন। রবীন্দ্রনাথ কেঁকিয়ে উঠলেন, বললেন, ওহে দিনু, মনে করিস নে আমি সত্যিই মারা গেছি। এমনই রসিক ছিলেন আমাদের অন্তর, আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কতক্ষণ আছে আর? না, এবারে শেষ করো আস্তে আস্তে। অনেক হলো। আচ্ছা চলুন, একটা আর দুটো নাকি? ঠিক। তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছলিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছলিয়া, বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছলিয়া, বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া, তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছলো ছলিয়া। সজল ঘন মেঘের ছায়
মৃদু সুবাস দিল বিছায়ে, সজল ঘন মেঘের ছায়। মৃদু সুবাস দিল বিছায়ে, না দেখা কোন পরশ ঘায়ে পড়েছে টল টলিয়া। তোমার গীতে জাগালো স্মৃতি, নয়ন ছল ছলিয়া। তোমার বাণী শরণ খানি, আজি বাদল পবনে। নিশীথে বাড়ি পতন সম, ধ্বনিছে মম শ্রবণে। আজি বাদল পবনে, সে বাণী যেন গানেতে লেখা, দিতেছে আঁকি সুরের রেখা। সে বাণী যেন গানেতে লেখা, দিতেছে আঁকি সুরের রেখা। যে পথ দিয়ে তোমারি প্রিয়, যে পথ দিয়ে তোমারি প্রিয় চরণ গেল চলিয়া। তোমার গীতি জাগালো স্মৃতি, নয়ন ছল ছলিয়া। বাদল শেষে করুণ হেসে, যেন চামেলি কলিয়া। তোমার গীতি জাগালো স্মৃতি, নয়ন ছল ছলিয়া। আমাদের সাথে আছেন সুবীর রায়। আমরা এবার শেষ গানে আসব। সুবীর রায় লিখছেন দিনের শেষে ঘুমের দেশে। আচ্ছা, ওটা অন্যদিন হবে, আজকে শেষ করি। অমর শর্মা, পঙ্কজ সেন আছেন। অনেক গান হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমরা আমাদের শেষ গানে ফিরি। পঙ্কজ কুমার সেন লিখছেন, মিতাদিকে লিখছেন, মিতা আমার 5 মাসের নাতিকে কাছে রেখে গান শুনছি এবং গান শুনেও খুব মজা পাচ্ছে। এটা মজার পাওনাই বটে, তাই না? অভিজিৎ দাশগুপ্ত আছেন। আচ্ছা দাদা, ভালো থাকবেন। বাহ। ভোলানাথ হালদার, সবাইকে আমাদের অনেক 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 শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা শেষ গানে যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। যদি শরম লাগে মুখে চাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। যদি বারণ করো তবে গাহিব না। যদি বিরলে মালা গাঁথা সহসা পায়ে বাঁধা, বিরলে মালা গাঁথা সহসা পায়ে বাঁধা, তোমারও ফুল বনে যাইব না। যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। যদি থমকি থেমে যাও পথ মাঝে, আমি চমকি চলে যাব আনু কাজে।
যদি থমকি থেমে যাও পথ মাঝে, আমি চমকি চলে যাব আনো কাজে। যদি তোমারও নদী কূলে ভুলিয়া ঢেউ তুলে, তোমারও নদী কূলে ভুলিয়া ঢেউ তুলে, আমারও তরিখানি বাহিব না। যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। যদি শরম লাগে, যদি শরম লাগে, মুখে চাহিব না। যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। এতক্ষণ আমাদের সাথে যারা থাকলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়, শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে।